শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের স্থাবর সম্পদ হাত বদলের চেষ্টা চলছে। দুদকের অভিযোগ, গুলশানে মিলেছে টিউলিপের ফ্ল্যাটের খোঁজ। প্রবাসীদের ভোটাধিকারে পোস্টাল ব্যালট কার্যকরী নয়, প্রক্সি ভোটের সুপারিশ করবে ইসি। মিথ্যার সাথে বসবাস করে দেশ বেশি দূর আগানো যায় না, এনবিআর চেয়ারম্যানের মন্তব্য। প্রয়োজনে কর হার কমানোর আশ্বাস। দেখছিলেন ক্রাউন সিভেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে থাকা শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের সম্পদ অন্য নামে হস্তান্তরে কার্যক্রম চালাচ্ছে। দুদকের অনুসন্ধানে এমনটা জানানো হয়েছে। হাসিনা পরিবারের নামে ঢাকার বিভিন্ন আবাসিক এলাকায় থাকা প্লট ও ফ্ল্যাট জব্দ করেছে দুদক। মঙ্গলবার শেখ হাসিনা সহ পরিবারের সদস্যদের নামে থাকা 7টি প্লট ও ফ্ল্যাট জব্দ করেছে দুদক। দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর স্পেশাল জজ আদালত এ আদেশ দেন। সাবেক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর নামে রাজধানীর গুলশান আবাসিক এলাকায় ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুদক। সজীব ওয়াজেদ ও সাইমা ওয়াজেদ পুতুলের নামে ধানমন্ডি আবাসিক এলাকায় প্লট ও ফ্ল্যাট রয়েছে। শেখ রেহানা ও তার ছেলে রেদওয়ানা মুজিব ববির নামেও রাজধানীর নিকেতন, সেগুনবাগিচা ও গাজীপুরে ফ্ল্যাট ও প্লট জব্দ করেছে দুদক। একই সাথে শেখ হাসিনার সন্তান এবং তার বোন শেখ রেহানার সন্তানদের নামে থাকা 124টি ব্যাংক অ্যাকাউন্টে থাকা 635 কোটি টাকাও জব্দ করা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিদেশে বসে প্রবাসীদের প্রক্সি ভোট দেওয়ার বিধান করার কথা ভাবছে নির্বাচন কমিশন। প্রেস ব্রিফিংয়ে একথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন কমিশনার জানান, ভোট দেওয়ার ক্ষেত্রে 3টি পদ্ধতিকে সমর্থন করছে নির্বাচন কমিশন। এর মধ্যে প্রক্সি ভোট পদ্ধতিতে ভোটদানের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এই পদ্ধতিতে প্রবাসের 1 কোটিরও বেশি ভোটার তার মনোনীত ব্যক্তির মাধ্যমে সহজেই ভোট দিতে পারবেন। আগামীতে রাজনৈতিক দল ও বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে আইন সংশোধন অ্যাপ তৈরি করা হবে বলে জানান নির্বাচন কমিশনার। আমি একজন প্রবাসী, আমার ভাইকে বা বন্ধুকে বললাম আমার হয়ে ভোটটা দিয়ে দিতে। আমি বললাম যে আমি অমুক প্রতীকে ভোটটা দিতে চাই, এবং সে ভোটটা দিতে গিয়ে সেটাতে দিল না। এই এতটুকু রিস্ক থেকেই যায়। এই জন্য ইন্ডিভিজুয়াল ভোটার যখন তার প্রক্সি নির্বাচন করবেন, তাকে একজন আস্থার ব্যক্তিকেই নির্বাচন করতে হবে। এতটুক ইমপিউরিটি নিয়েই আমরা এই পদ্ধতিটা কিন্তু সাজেস্ট করছি। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, অসত্য অর্ধসত্য তথ্য দিয়ে আর্থিক প্রতিবেদন তৈরি করা অডিটরদের জন্য সম্মানজনক নয়। মিথ্যার সাথে বসবাস করে দেশ বেশি দূর এগোতে পারবে না। প্রয়োজনে করের হার উল্লেখযোগ্য কমানো হবে বলে জানিয়েছেন তিনি। রাজস্ব ভবনে প্রাক বাজেট আলোচনায় এসব বলেন এনবিআর চেয়ারম্যান। তিনি আরও বলেন, সরকার ঘন ঘন কর নীতি পরিবর্তন করে এটি দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য সিদ্ধান্ত নিতে সমস্যা হয়। এ থেকে বের হবার চেষ্টা করা হচ্ছে। আগামীতে যে কর নীতি গ্রহণ হোক না কেন, তা অন্তত 4 থেকে 6 বছর অপরিবর্তিত থাকবে। ছোট ব্যবসায়ীরা হিসাব খাতা ব্যবহার করেন না, তা আর মানা হবে না। সব ব্যবসায়ীদের আয় ব্যয়ের হিসাব থাকে বলে মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান। দেশের 1% আর্থিক প্রতিবেদনও সঠিক নয় বলে জানান খোদ অডিটররা। ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর সঠিক তথ্য না দিয়ে বরং কর ফাঁকি দিতে আয় কম দেখাতে চাপ থাকে বলে জানান অডিটররা। এই যে অর্ধসত্য ইনফরমেশন দিয়ে অডিট রিপোর্ট তৈরি করা এবং সেটাকে সার্টিফাই করা, এটা আমাদের জন্য মোটেও সম্মানজনক না। তার মানে এখান থেকে বেরোতে হবে। আমরা প্রয়োজনীয় ট্যাক্স এক্সট্রিমলি কমিয়ে দিব, কিন্তু তারপরে আপনার সত্যটা বলেন। এটা কিন্তু এই জিনিসটা কিন্তু আনতে হবে। এই পুরো জাতিকে এই মিথ্যার সাথে কিন্তু যদি আমরা দীর্ঘদিন ধরে, এটার অনেক সাইড এফেক্ট আছে। মিথ্যার কিন্তু সাইড এফেক্ট প্রচুর। এটা কিন্তু কোনোভাবেই আমরা কত জায়গায় যেটা সমস্যা তৈরি করে। ভুট্টা ও চাল ভাজার সাথে কাঁচা মরিচ মাখা দিয়ে ইফতার করেন উত্তরের প্রান্তিক জনপদের মানুষ। এটাই তাদের কাছে মজাদার ইফতার। কখনো ডাল ভাত বা আলু ভর্তা দিয়ে সারতে হয় সেহরি। জুয়েল আহমেদের রিপোর্ট। সূর্য পশ্চিমে হেলে পড়লেই তিস্তাপাড়ের ঘরে ঘরে চলে ইফতারি বানানোর প্রস্তুতি। কেউ ভাজেন চাল, কেউ ভুট্টা, কেউ রাঁধেন ভাত মিষ্টি কুমড়া। একে বেঁকে বয়ে যাওয়া তিস্তার কোল ঘেঁষে নীলফামারীর ডিমলার পায়েসপুকুর। শুধু নামই আছে, রাক্ষসী তিস্তা গিলেছে সবই। জীবনযুদ্ধে টিকে থাকতে নিঃস্ব মানুষের সংগ্রাম চলে নিরন্তর। রোজার মাসেও ভালো মন্দ জোটে না তাদের খাবার পাতে। চাল ভাজলাম, ভুট্টা ভাজলাম, মুড়ি, এলে ইফতারি
তৈরি করলে সবাই বসে খাবো। শহরের মানুষ যে মতন খায় ওই মতন হামা গরিব মানুষ নদী এলাকার হামা করে পাই। শহরের মানুষ নাকি অনেক নামি দামি খাবার খায়, আমরা যেটা পাচ্ছি ওটাই খাচ্ছি। সন্ধ্যায় ক্লান্ত শরীরে ইফতারিতে বুটবুন্দিয়া তো দূরের কথা, এক গ্লাস শরবতও জোটে না ভাগ্যে। ইফতারিতে আছে আপনার ভুট্টা ভাজা, আবার চাউল ভাজা, সাথে আছে আপনার সাদা মুড়ি, এগুলো এতেই আমরা খুশি। ভালো মন্দ খাওয়ার ইচ্ছে জাগে। এখন দূরের রাস্তা, টাকা পয়সা নাই, জমি জায়গা যা ছিল সব তো নদীতে ভাঙে গেছে, টাকা পাবো কোথায়? সময়ের সঙ্গে বদলেছে অনেক কিছু, বদলেছে ইফতারির স্বাদ আর পদও, কিন্তু একটুও বদলায়নি উত্তরের প্রান্তিক এসব মানুষের সেহরি ও ইফতারি। সামর্থ্যের সবটুকু দিয়ে যা পান তাই দিয়ে ইফতার ও সেহরি করলেও এসব হতদরিদ্রদের পারিবারিক বন্ধন বেশ মজবুত। সারাদিন রোজা রাখার পর বাহারি সব আইটেমের ইফতারি তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন শহুরে মানুষরা, কিন্তু গ্রামীণ জনপদের মানুষের কাছে ভুট্টা ভাজা, মুড়ি, চাল ভাজা আর সাদা পানি হচ্ছে ইফতারের মূল অনুষঙ্গ, আর এতেই তারা তৃপ্তির ঢেকুর ছাড়েন। তিস্তার চর থেকে জুয়েল আহমেদ, বাংলাভিশন, ডিমলা, নীলফামারী। মাগুরায় শিশুর উপর পাশবিক নির্যাতনকারীদের দ্রুত বিচার শেষ করে শাস্তি কার্যকরের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। নারীর প্রতি সহিংসতা রোধে রাজধানীতে এক বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে তিনি এসব কথা বলেন। সকালে খিলগাঁও চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক দিয়ে গিয়ে বাসাবো বালুর মাঠে শেষ হয়। বিক্ষোভ কর্মসূচিতে আফরোজা আব্বাস বলেন, দ্রুত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার পদক্ষেপ নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান আফরোজা আব্বাস। মানে একদম দৃশ্যমান আমাদের শাস্তি, মানে দৃশ্যমান ফাঁসি চাই। আমরা জনসমক্ষে ফাঁসি চাই, আমরা জেলখানায় ভিতরে ফাঁসি চাই না। আমরা চাই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জনগণের সামনে তাদের ফাঁসি কাছে ঝুলানো হবে। ইনশাআল্লাহ আপনারা আমরা সকলে মিলে একটি সুন্দর বাংলাদেশ নির্মাণ করবো ইনশাআল্লাহ। ধর্ষকের শাস্তি প্রকাশ্যে ফাঁসি দেওয়ার দাবি করেছে ৩০ কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে জাতীয় জাদুঘরের সামনে ধর্ষণ বিরোধী বিক্ষোভে তারা এই দাবি করেন। মঙ্গলবার বেলা ১১টা থেকে জাতীয় জাদুঘরের সামনে ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হওয়া অধিকাংশ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক শ্রেণীর। তারা ধর্ষণ, নারী নিপীড়ন বিরোধী নানান স্লোগান দেয়। নারীর প্রতি সহিংসতায় দোষী সর্বোচ্চ শাস্তি চান তারা। ধর্ষণের বিচার দ্রুত কার্যকর না হওয়ার পেছনে প্রশাসনের ব্যর্থতাকেই দায়ী করেন তারা। নারী সুরক্ষায় রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপের তাগিদ তাদের। পবিত্র রমজানে জনগণের ভোগান্তির কথা চিন্তা করে ব্লকেট কর্মসূচির পরিবর্তে জাতীয় জাদুঘরের সামনে ফাঁকা রাস্তায় অবস্থান নেন শিক্ষার্থীরা। ছেলেদের ঈদের সকালটায় শুরু হয় পাঞ্জাবিতে। এরপর বেলা বাড়লে শার্ট, টি শার্ট আর পোলো শার্টে স্বাচ্ছন্দ্য বোধ করেন তরুণ থেকে সব বয়সীরা। গরমের কথা চিন্তা করে এবারের ঈদে অনেকেই কিনছেন টি শার্ট, পোলো শার্ট, শার্ট। টি শার্ট, পোলো শার্টের ডিজাইন, স্টাইল আর লুকেও এবার পরিবর্তনের ছোঁয়া। বিস্তারিত এসএম ফয়েজের রিপোর্টে, ক্যামেরায় জামাল উদ্দিন। ফ্যাশনের চলতি ট্রেন্ড অনুযায়ী ঈদে পাঞ্জাবির পরেই টি শার্ট, পলো শার্টের স্থান। তাই তো তরুণদের পছন্দের বিষয়টি মাথায় রেখে টি শার্টের ডিজাইন ও কাপড়ে পরিবর্তন এসেছে। ফ্যাশন হাউসগুলোও ঈদ সামনে রেখে টি শার্টকে প্রাধান্য দিচ্ছে। পাঞ্জাবির পাশাপাশি স্টাইলিশ টি শার্টের সম্ভারে ভরে উঠেছে আউটলেটগুলো। পোলো টি শার্ট এটা খুব বেশি চলতেছে আমাদের, পাশাপাশি আমরা পাঞ্জাবিটা এবার দিচ্ছি। পাঞ্জাবির থেকে আমাদের বেশি রেসপন্স হচ্ছে পোলো আর টি শার্টে। নতুন আইটেমগুলো উঠানো হয়েছে, যেমন টি শার্ট, পোলো শার্ট, ড্রপ শোল্ডার উঠিয়েছি কিছু, গরমকে কেন্দ্র করে, প্লাস ঈদকে কেন্দ্র করে। আর আমাদের কাস্টমার ফিডব্যাক খুবই ভালো, আলহামদুলিল্লাহ। ব্লু ব্লাডের প্রোডাক্ট নিয়ে খুবই স্যাটিসফাই তারা। আবহাওয়ার কথা বিবেচনায় কিছুটা উজ্জ্বল রঙেই প্রাধান্য দেওয়া হয়েছে। বৈচিত্র্য আনা হয়েছে কাট আর নকশায়ও। খুব সেরা সেরা ডিজাইন, কাস্টমার ক্রেতাদের পছন্দের ডিজাইন। অন্যান্য বারের মতো হচ্ছে না, অন্যান্য বারের তো একটু কম হইতেছে। আশা করতেছি সামনে ভালো হবে। বিভিন্ন প্রকারের আর কি টি শার্ট আছে, পোলো শার্ট আছে। এখন মুক্ত চলতেছে চায়না টি শার্টগুলো, চায়না টি শার্ট, চায়না পোলো শার্ট, এগুলো সব ধরনের ভেরিয়েন্ট আমাদের কাছে আছে। যে নামাজের পরে টি শার্টগুলো আমাদের পছন্দ, ছেলেদের প্রথম পছন্দের টি শার্টগুলো, হাফ শার্টগুলো রিল্যাক্স করার জন্য। শুধু টি শার্ট নয়, শার্টের প্যাটার্ন, কাট ছাটেও এসেছে বড় পরিবর্তন। ম্যাক্সিমাম পছন্দ হচ্ছে সবারই চায়না ফেব্রিক্স আর মার্সারাইজ কটন আছে। তারপর আছে নেকরাফাইনের কিছু কাপড় ঢুকছে এবার নতুন, এই যে এই কাপড়গুলো ঢুকছে নতুন। আর আমাদের হোলসেলটা এবার খুবই মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। শুরু থেকেই টি শার্ট আর পোলো শার্ট, এখন সবগুলো আমরা
দেখতেছি যেটা ভালো লাগতেছে সেটা আপাতত আমরা সব নিচ্ছি। আপাতত আমি এখান থেকে 2টা শার্ট নিলাম আমাদের এই শোরুম থেকে। তো রেঞ্জ মোটামুটি ভালোই আছে, বাট মানে এখনো মানে প্রপারলি সব কালেকশনগুলো আসে নাই। সুতি ও লিলেনের কাপড়ের টি শার্ট এবার বেশি চলছে। গরমে স্বস্তি পেতে ক্রেতারাও বেছে নিচ্ছেন আরামদায়ক শার্ট। ফ্যাশন দুনিয়ায় পরিবর্তন ক্রমবর্ধমান, তাই চিন্তাধারা নতুনত্বের সঙ্গে তাল মিলিয়ে রং ঢং নকশা আর ডিজাইনে পরিবর্তন দেখা যাচ্ছে টি শার্ট পলো শার্টেও, যা নজর কাটছে তরুণদের। এস.এম. ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। নিজেরা দামি দামি ফল বিক্রি করলেও সেই দামি ফল দিয়ে তাদের ইফতার করা হয় না কখনোই। ইফতারের আগ মুহূর্তে বেচা কেনার হালকা চাপ থাকায় নিজেদের ইফতারের কথায় ভুলে যান ফুটপাতের এসব ব্যবসায়ীরা। তাই তো মাগরিবের আজানের ঠিক আগ মুহূর্তে নিজেদের ইফতার বানাতে ব্যস্ত হয়ে পড়েন তারা। এসব ব্যবসায়ীদের ইফতার নিয়ে আরো জানাচ্ছেন শুভ খান। ইফতারির বাকি কয়েক মিনিট তড়িঘড়ি করে পেঁয়াজ, মরিচ, শসা কাটতে দেখা গেল মতিঝিলের ফুটপাতের কয়েকজন দোকানীদের। এক একজন ভিন্ন ভিন্ন কাজে ইফতারি বানাতে ব্যস্ত। সময় খুব অল্প, তাই এ কাজে হাত লাগিয়েছেন কেউ কেউ। সারাদিন কেনাবেচা নিয়ে ব্যস্ত থাকেন ফুটপাতের এসব দোকানদাররা। মতিঝিলের দিলকুশার ফুটপাত ঘুরে দেখা যায় এই চিত্র। রয়েছে হরেক রকমের দোকান, বাহারি ধরনের ফলের দোকান থেকে শুরু করে রয়েছে সবজি, মাছ ও পোশাকের দোকান। এদের কাছ থেকেই প্রয়োজনীয় জিনিস কেনেন ব্যাংকপাড়ায় আগতরা। সপ্তাহ 2 দিন, শুক্র শনি বন্ধ থাকে, শুক্র শনি 2 দিন, আর 5 দিন আমরা ওয়াকার সবাই একসাথে ইফতারি করি। পরিবারের সাথে করা হয় না কখনো, অনেক মিস করি। মিস করলে কি হবে, পোলায় তো পারতেই, এর জন্য ফুটপাতেই করা হয়। ইফতারের আগ মুহূর্তে বেচাকেনা বেশি হওয়ায় নিজেদের ইফতারের খবরই রাখা হয় না তাদের। তাই তো ঠিক আগ মুহূর্তে হাত চালিয়ে তৈরি করেন ইফতারি। আলহামদুলিল্লাহ ভালোই লাগে, সবাই মিলে একসাথে খাই, আলহামদুলিল্লাহ ভালোই লাগে। পেটের দায়ে আমরা ব্যবসা করি এখানে, সেই জন্য এখানে ইফতারি কি বাসায় কি করতে পারবো, আসলে কি ব্যবসা করতে পারবো। একসাথে 10-12 জন সবাই একসাথে খাইতে ইফতারি অনেক স্বাদ, মজাই অন্যরকম। নিজেরা দামি দামি ফল বিক্রি করলেও তা দিয়ে ইফতার করা হয় না তাদের। এর দাম বেশি, মনে করেন 2 কেজি মালটার দাম 600 টাকা, আমরা 400 টাকার ভিতরে ইফতারি হয়ে যাইতেছে, 200 টাকা পাইতে গেল, যার ফলে আমরা এটা করতেছি। পরিবারের সাথে ইফতার করার ইচ্ছে থাকলেও তা হয়ে ওঠে না বেশিরভাগ সময়। পাশাপাশি বসে যারা ব্যবসা করেন তারাই এখন তাদের পরিবার। আমরা পাশাপাশি দোকানদার সবাই যাদের ফ্যামিলি বাসায়, যে আমরা প্রথম রোজা বাসায় করি, পরেতে আবার দেখা যায় আমরা সবাই মিললে এক জায়গায় করি আর কি, সবাই বন্ধু মিলে করি। এটাই আমাদের পরিবার, ব্যবসায়ী পরিবার। রাজধানীর মতিঝিল এলাকা দেখতেই পাচ্ছেন, ফুটপাতে বসে আছি, একজন ইফতার কাটছেন আর একজন বানাচ্ছেন। যদিও এ সকল ফুটপাতের দোকানদারদের কাছ থেকে ভালো ভালো জিনিসপত্র সংগ্রহ করে মতিঝিল ব্যাংকপাড়ার মানুষ, কিন্তু অবশেষে তাদের ইফতার এভাবে সাদামাটা দিয়ে হয়। ইচ্ছা থাকলেও পরিবারের সাথে এদের ইফতার করা হয়ে ওঠে না। এ সকল শ্রমজীবী মানুষের জন্য শুভকামনা। শুভ খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের স্থাবর সম্পদ হাত বদলের চেষ্টা চলছে। দুদকের অভিযোগ, গুলশানে মিলেছে টিউলিপের ফ্ল্যাটের খোঁজ। প্রবাসীদের ভোটাধিকারে পোস্টাল ব্যালট কার্যকরী নয়, প্রক্সি ভোটের সুপারিশ করবে ইসি। মিথ্যার সাথে বসবাস করে দেশ বেশি দূর আগানো যায় না, এনবিআর চেয়ারম্যানের মন্তব্য। প্রয়োজনে কর হার কমানোর আশ্বাস। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টা, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদে সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।